পুষ্টিগুণে সমৃদ্ধ কিন্তু এই ডিম। আর ডিম ছাড়া মনে হয় আমাদের চলেই না। সবার বাসায় কিন্তু ডিম পোচ হোক, অমলেট হোক বা এভাবে রান্না হোক, সেভাবে কিন্তু আমরা করে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো সরষের তেল। আর আমি এখানে 6টি ডিম আগে থেকে বয়েল করে নিয়েছি। এরপরে এই তেলের মধ্যে যখন গরম হয়ে আসবে তেল, তখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো লবণ দিয়ে ডিমটা একটু ভেজে নিচ্ছি। আর ডিমটা কিন্তু অবশ্যই চিড়ে নেবেন। যদি এইভাবে না পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু আমি চিড়ে নিয়েছি। ডিমের গায়ে একটু চিড়ে নিলে হয় কি, মশলাটা অ্যাড হয় খুব সুন্দরভাবে। তো আপনি আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন। এরপর 1 মুঠ পরিমাণের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই ভাজার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এইভাবে ঝটপটভাবে কিন্তু এই ডিমের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রায় সময় এভাবে ঝটপটভাবে তৈরি করে নিই, কারণ আমি এতটাই ব্যস্ত থাকি আলহামদুলিল্লাহ। সেই জন্য আর কি যতটা সম্ভব হয় ঝটপটভাবে করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এরপর হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর আমার সেই স্পেশাল গরম মশলা হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো, জিরা গুঁড়া হাফ চা চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো পেঁয়াজের পেস্ট। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি ডিমের সাথে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, লবণ কিন্তু আগেও দিয়েছি, তারপর দেখছি আর একটু লাগবে। এরপরে হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লবণ তো অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাখা মাখা হয়ে আসবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপরে দেখুন এরকম মাখা মাখা একটা পর্যায়ে এসে পড়েছে। এরপর হাই ফ্লেমে রেখে বাকি রান্নাটি শেষ করে নিচ্ছি। ব্যাস, এমন একটি পর্যায়ে যখন এসে পড়বে তখন জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এরপরে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, ছিঁড়ে দিয়েছি কাঁচামরিচগুলো। তারপর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। রুটি, পরোটা এমনকি ভাতের সাথে, ডালের সাথে কিন্তু বেশ অসাধারণ লাগবে। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।